আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা অর্দা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেটা টাইটেল দেখে বোঝা যাচ্ছে, প্রতিবেদন। এর আগের পর্বে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে কথা বলেছি, আর আজকে আমরা সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে কথা বলবো। মূলত সংবাদপত্রের প্রতিবেদন দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে আপনি সাংবাদিক হয়ে লিখছেন, আর একটা আপনি সাংবাদিক না, একদম সাধারণ একজন মানুষ থেকে লিখছেন। যদিও সাধারণ মানুষ থেকে লিখলে সেটাকে চিঠির অংশ হিসেবে ধরা হয় এবং আমরা চিঠিতেই সেটা দেখাবো আপনাদের। তো আজকে আমরা সাংবাদিক হিসেবে প্রতিবেদনটাকে দেখাবো যে আপনি সাংবাদিক সেই হিসেবে আপনি প্রতিবেদন লিখছেন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকে সংবাদপত্রের প্রতিবেদন বেশ আলাদা, কারণ কি আমরা সেখানে শেষে বক্সটা দিয়েছিলাম, আর এখানে আমরা শুরুতেই বক্স দিয়ে শুরু করব। সেটা আমরা দরখাস্তের মতো করে শুরু করেছিলাম, এটা আমরা মোটো দরখাস্তের মতো করে শুরু করব না। তো আমরা বক্সে যা যা লিখবো সেগুলো আগে লিখে নিচ্ছি। প্রতিবেদনের নাম ও প্রকৃতি, তারপর প্রতিবেদকের নাম, প্রতিবেদনের বিষয়, প্রতিবেদকের সময় আর তারিখটা লিখবো আমরা। প্রতিবেদনের ডট আপনি দিবেন না, আপনার পুরাটাই লিখবেন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আমি আবারও বলছি, শেষে যে বক্সটা দিয়েছি সেটা আমরা শুরুতে দিব, আর বক্স অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে ফেলবো। তারপর আমরা শুরু করব টাইটেল দিয়ে, যেটা আমরা দিচ্ছি পেঁয়াজের দাম বৃদ্ধি। আসলে কিছুদিন যাবৎ পেঁয়াজ নিয়ে অনেক বেশি পেপারে আসছে, এই জন্য আমরা এটাকেই সংবাদপত্রের টাইটেল হিসেবে চুজ করেছি বা বিষয় হিসেবে নিয়েছি। অর্থাৎ বিষয়ে আমরা লিখবো পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবেদনটা আমরা লিখছি, তাই বিষয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি লিখবো। এখন যে অংশটা একদমই বাদ দেওয়া যাবে না, সেই অংশটা আমরা লিখতে যাচ্ছি। নিজস্ব প্রতিবেদক, বেদন না বেদক, নিজস্ব প্রতিবেদক, তারপর কমা দিয়ে লিখতে হবে। আমি প্রথমে বলেছি যে আপনি সাংবাদিক এখানে, সুতরাং আপনি যেই সংবাদপত্রে কাজ করছেন সেটার নাম দিতে হবে। সেটা প্রথম আলো হতে পারে, দৈনিক ইত্তেফাক হতে পারে, আমি প্রথম আলো ব্যবহার করছি। নিজস্ব প্রতিবেদকের পর নিজের নাম না লিখে প্রশ্নে যে নামটা থাকবে সেটা লিখতে হবে। যেহেতু এখানে কোনো প্রশ্নের নাম দেওয়া নেই তাই আমি লিখে নিই, বাট এটা পরে নাম দিতে হবে এবং পরে লিখতে হবে যেই পেপারে আপনি কাজ করছেন বা যেই সংবাদপত্রে আপনি কাজ করছেন, সেটা ইত্তেফাক হতে পারে, সময়ের কাল, মানে যে কোনো একটা পেপারের নামে আপনি দিতে পারেন এখানে। তো প্রথম আলো দিয়ে শুরু করতে হবে, আর এটা একদম বাদ দেওয়া যাবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। তাই এই লাইনটা একদম বাদ দেওয়া যাবে না। দেখে এটাকে আমি বক্স করে দেখাচ্ছি, যদি আপনারা এটাকে বক্স করবেন না। তারপর আমরা প্রতিবেদন লেখাটাকে শুরু করব। তো পেঁয়াজের দাম বৃদ্ধি কেন হচ্ছে বা কী কী সমস্যার কারণে হচ্ছে, ভারত থেকে আমদানি রপ্তানি সমস্যার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, এই সব কিছু লিখতে হবে। বন্যার কারণ, আবার পয়েন্ট দিয়ে আপনারা লিখতে পারেন, যে কিছু পয়েন্ট আপনারা ইউজ করতে পারেন, যে যদিও সংবাদপত্রে বেশি পয়েন্ট না দেওয়াই ভালো। কিছু পয়েন্ট দিতে পারেন যে ভারত থেকে পেঁয়াজ আসছে না বলে আমাদের দেশের পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, বন্যার কারণ আরেকটা হতে পারে। তো এইসব কারণ যদি আপনারা একটু পয়েন্ট বা পয়েন্টের চাই বলবো প্যারা করে লেখার কথা, মানে পয়েন্ট না দিয়ে আপনারা যদি প্যারা প্যারা করে লেখেন, এক একটা টপিকটাকে একটু প্যারা প্যারা করে লিখলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং দেখতে প্রায় সংবাদপত্রের মতোই মনে হবে। তো এইভাবে আমরা প্রতিবেদনটা এখানে এতটুকু শেষ করার পর যেটা একদম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাক্ষর। অবশ্যই স্বাক্ষর দিতে হবে তারিখের সাথে, আর স্বাক্ষরে কখনোই নিজের নাম লেখা যাবে না। স্বাক্ষর লিখতে হবে আপনি প্রতিবেদকের নাম যেটা দিচ্ছেন, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা দিতে হবে, আর প্রশ্নের যে কোনো একটা নাম দেওয়াই থাকবে। স্বাক্ষর এবং তারিখ লিখতে হবে। মূলত প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আমরা একটা বক্স দিয়ে আসি, কিন্তু সংবাদপত্রের প্রতিবেদনে আমাদের দুইটা বক্স লিখতে হয়। একটা হচ্ছে প্রতিবেদনের বক্স, আর একটা হচ্ছে যেটা চিঠিতে আমরা খামের উপর লিখি, যেই বক্সটা প্রেরক প্রাপকের বক্স সেটা। কারণ এই কারণটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। সাধারণত কি হয় যে যারা সংবাদপত্রে কাজ করে তারা কি অনেকে ঢাকায় এখানে এসে পাঠাচ্ছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে যদি লিখতে দেওয়া হয়, সেটা অবশ্যই আপনি ঢাকার সাংবাদিক তাকে লিখতে দেওয়া হবে না। সেটা হচ্ছে আপনি রোহিঙ্গা অর্থাৎ কক্সবাজারের যে সাংবাদিক থাকবে তাকে দেওয়া হবে, আর তখন সে কীভাবে এটা পোস্ট করবে। তো এটা সাধারণত এখন তো ইমেলের যুগ বা এরকম কিছু, কিন্তু প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে সেখানে আমাদের চিঠির মাধ্যমে এটা পাঠাতে হবে। তাই খামের উপর একটা বক্স অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে প্রেরক প্রাপকের বক্স। এটা বাদ দেওয়া যাবে না। অনেক টিচার এটাকে দিতে মানা করে, বা অনেক টিচার বলে প্রাতিষ্ঠানিক এগুলো দিতে, কিন্তু প্রাতিষ্ঠানিকে আসলে বক্সের এই প্রেরক প্রাপকের বক্স প্রয়োজন হয় না। কারণ আপনি যখন বিদ্যালয়ে প্রতিবেদনটা দিবেন, বিদ্যালয়ে আপনি নিজেই স্টুডেন্ট, সেখানে তো আপনার বক্সের মাধ্যমে প্রিন্সিপালের কাছে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তাই অবশ্যই এইখানে আমরা বক্স ইউজ করবো, যেটা চিঠিতে আমরা ব্যবহার করে থাকি, প্রেরক প্রাপকের বক্স। এখন কথা হচ্ছে আপনি কাকে পাঠাচ্ছেন। সেটা অবশ্যই আপনি যেই পেপারে কাজ করছেন, এখানে আমি প্রথম আলো লিখেছি, এখানে আমার প্রথম আলোই লিখতে হবে। প্রথম আলোর অফিসের ঠিকানা দিতে হবে। প্রথম আলো যেই প্রতিষ্ঠানটা আমাদের ঢাকায় আছে, সেইখানের অফিসের যে নাম ঠিকানাটা সেখানে দিতে হবে, আর এই পাশে আপনি অবশ্যই নিজের ঠিকানাটা দিবেন। আর এখন আমি শুরু থেকে আবারও বলে দিচ্ছি প্রতিবেদন, জানি আপনাদের কারো কোনো ভুল না হয়।
প্রথমেই বলছি এটা আমরা বক্স দিয়ে শুরু করব। বক্স অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, প্রত্যেকটা তথ্য আমি যেভাবে দিয়েছি সেভাবেই দিতে হবে, তাহলে ভুল হবে না। টাইটেল দিতে হবে। সাধারণত কি হয়, আমরা যখন একটা সংবাদপত্র খুলি তখন আমরা সেটা টাইটেল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্লে করে। তো এই জন্য আমাদের অবশ্যই টাইটেলটা দিতেই হবে, কারণ কি টাইটেল দিলে কি হবে সেটার প্রতি একটা দৃষ্টি যায়। তো এটা নীল কালি দিয়ে আমরা লিখবো, টাইটেলটা অবশ্যই একটু বড় করে লিখবো, প্লাস নীল কালি দিয়ে লিখবো, জানি আকর্ষণ করে সেটা দর্শকদের বা যে পড়ছে আমাদের পরীক্ষা খাতাটা যে পড়ছে, যে শিক্ষক পড়ছেন তিনি জানি এটাকে প্রথমেই দেখে যে কি টাইটেলটা কি এভাবে, যেমন টাইটেলটা যত সুন্দর দেওয়ার চেষ্টা করবো তত বেশি ভালো হবে আমাদের জন্য। এই অংশটুকু আমরা বাদ দিতেই পারবো না। নিজস্ব প্রতিবেদক এবং পেপারের নাম, নিজের নাম তো দেওয়া যাবে না, প্রশ্নে যে নামটা থাকবে সেই নাম দিতে হবে। তারপর আমরা এখানে বিশ্লেষণভাবে লিখবো, প্যারার মাধ্যমে লিখবো, কারণ এটা যেহেতু সংবাদপত্রের প্রতিবেদন। প্যারার মাধ্যমে লেখার পর অবশ্যই স্বাক্ষর দিতে হবে, স্বাক্ষর আমরা বাদ দিতে পারবো না, স্বাক্ষর অবশ্যই দিতে হবে। স্বাক্ষর হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া থাকবে যে নাম, সেই নাম দিয়ে স্বাক্ষর দিতে হবে, সাথে দিতে হবে তারিখ, এবং শেষে অবশ্যই আমাদের আরেকটা বক্স দিতে হবে, প্রেরক প্রাপকের বক্স। এখানে আপনি প্রশ্নে যে নাম আছে আর ঠিকানা দিয়ে দিবেন। আর এই পাশে লিখতে হবে প্রথম আলো অফিসের ঠিকানা, প্রথম আলো অফিস, দেন প্রথম আলো অফিসের ঠিকানা দিতে হবে। যদি আপনি অন্য কোনো পেপার ব্যবহার করে থাকেন বা সংবাদপত্র, সেটার অফিসের ঠিকানা আপনার দিতে হবে এখানে। সুতরাং আশা করি আর কারো কোনো সমস্যা হবে না প্রতিবেদন নিয়ে। তো সবাইকে ধন্যবাদ এই প্রতিবেদনের পর্বটা দেখার জন্য, এবং পরবর্তী পর্বগুলো দেখার সকলকে আমন্ত্রণ রইল।